ইসলামের নাম ব্যবহার করে তারা হয়তো আপনি আজকে আপনাকে সুদ দিচ্ছে বা লোন দিচ্ছে, আরে সে যে নামই ব্যবহার করুক না কেন এটা সুদ, এটা সুদ, এটা সুদ। সুতরাং অন্যান্য ব্যাংকগুলা যত পার্সেন্ট দেয় ইসলামের নাম ব্যবহার করে এরা বেশি ক্ষতি করতেছে মানুষের। আরো এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যখন আপনার সাথে আমার ব্যবসা হবে তখন ওই ব্যবসা সম্পর্কে আমার জানা লাগবে, ওই ব্যবসার পার্টনার হওয়া লাগবে। কিন্তু আপনি যে কি ব্যবসা করেন সেটা আমি জানি না। এখন আপনার সাথে আমার ব্যবসা করা কি জায়েজ হবে? আপনি আমাকে পার্টনার বলেন না, সামান্য একজন গ্রাহক বলতেছেন, আপনার সাথে ব্যবসা করা কি আমার জায়েজ হবে? আর ব্যবসা যদি করি কখনো লসের ভাগ পাই না, শুধু 2% হারে লাভ, এগুলো ব্যবসা ইসলামে জায়েজ নেই। অন্তত ইমানদারদেরকে অন্তত এবারে ধোকা দেওয়া যাবে না। যারা ইমানদার আছেন তারা এখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়ে আচ্ছন্ন হয়ে নিজের জীবনকে ধ্বংস করার চেষ্টা করবেন না। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রাচুর্যের প্রতিযোগিতায় আরো চাই, আরো চাই। আজকে মানুষ দেখেন কতভাবে লিপ্ত। আপনার এলাকায় 2টা চায়ের দোকান, একটা চায়ের দোকানে চা বিক্রয় করা হয়, বিস্কুট পাউরুটি বিক্রয় করা হয়, আর একটা চায়ের দোকানে চাও বিক্রয় করা হয়, সাথে সিনেমাও দেখানো হয়, সিগারেটও বিক্রয় করা হয়। বলেন তো কার ইনকামটা বাহ্যিকভাবে একটু বেশি হয়? যে সিনেমা দেখায়, যে চা বিক্রয় করে, আবার যে সিগারেটও বিক্রয় করে, তার ইনকামটা একটু বেশি হয় না? বাহ্যিকভাবে তার ইনকামটা একটু বেশি দেখা যায়। আর সেও মনে করে যার দোকানে সিনেমা নাই, যার দোকানে সিগারেট নাই, এ মনে করে আমার দোকানে কাস্টমার কম, আমি একটু কি করি, আমি একটু সিগারেট বিক্রয় করি, আমি একটু সিনেমা দেখাই। কি আছে কিনা এমনটা? কথা বলতে হবে, আছে কিনা? কি আছে না আমাদের সমাজে এমনটা? যদি এটা থেকে থাকে, এখানে ইমানের একটা মৌলিক বিষয়, সেটা কি মনে রাখার চেষ্টা করবেন। দেখেন প্রাচুর্যের প্রতিযোগিতা মানে একটু বড় লোক হওয়ার ধান্দা, একটু বড় লোক হওয়ার প্রচেষ্টায় তারা কি করতেছে? একজনের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে, আর একজনের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে না। একজনের চায়ের দোকানে সিনেমা দেখানো হচ্ছে, আর একজনের চায়ের দোকানে সিনেমা দেখানো হচ্ছে না। এখন পার্থক্য কি দুজনের মধ্যে? এক হলো বারাকার পার্থক্য, আর একটা হলো হালাল হারামের পার্থক্য। কেমনে হালাল, কেমনে হারাম? দেখেন আমি আজকে সিগারেট বিক্রয় করতেছি না, আমার উপার্জন কম, 200 টাকা ইনকাম দৈনিক। এখন আমার ইনকাম যদি কমও হয়, আল্লাহ আমাকে বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে, সন্তানের বিপদ আপদ থেকে রক্ষা করবে, এবং পারিবারিক বিভিন্ন বিপর্যয় থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু আপনি কি করতেছেন? চা বিক্রয় করতেছেন, সিনেমাও দেখাচ্ছেন, সিগারেটও বিক্রয় করতেছেন। আপনার উপার্জন হারাম করে আপনি একটু প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, বড় লোক হওয়ার ধান্দায় আপনি এগুলা বিক্রয় করতেছেন। তখন কি হচ্ছে? সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকান থেকে যত মানুষ সিনেমা দেখবে, আপনার দোকান থেকে যত মানুষ সিগারেট খাবে, আরে যে দেখে সে তো একা পাপ করে, যে সিগারেট খায় সে তো একা পাপ করে, যে জর্দা খায় সে তো একা পাপ করে। কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি যে সিনেমা দেখাচ্ছেন, আপনি যে গান শোনাচ্ছেন, আপনি যে নাটক দেখাচ্ছেন, আপনি যে সিগারেট বিক্রয় করতেছেন, আপনি যে জর্দা বিক্রয় করতেছেন, যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে, যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করবে, যত মানুষ আপনার দোকান থেকে ওই যে জর্দা পাপ করে, কিন্তু আপনি সাপ্লাই করতেছেন, আপনি একটু বড় লোক হওয়ার ধান্দায় আপনার উপার্জনকে হারাম করে ফেললেন। তার মানে কিভাবে হারাম করলেন? এই যে আপনি সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখালেন, গান শোনালেন, যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আবার সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকানে থেকে সিগারেট ক্রয় করে খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সামান্য প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আপনি আজকে হালাল ইনকামকে হারাম উপার্জনে জড়িত করে ফেললেন।